প্রিয় ভাইরা আমার, অনেকেই নামাজ পড়ে না, সে নামাজ পড়ে না তার জন্য গুনাহগার হবে। কিন্তু বাংলাদেশের মধ্যে এমন পীর আছে যে সমস্ত পীরেরা নামাজ পড়ে না। তারা মনে করে তারা মঞ্চ ময়দানে বলেও বেড়ায় নামাজ আল্লাহর কোনো বিধান নয়, সরাসরি কাফের হয়ে যাবে। কারণ নামাজ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বারবার তাকিদকৃত একটি বিষয়। আল্লাহ তাআলার দিদারের জন্য, আল্লাহ তাআলার সাথে মোলাকাতের জন্য বা নামাজের মধ্য দিয়ে মেরাজ সংগঠিত হয়, সে ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে। নবীজি বলছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনের মেরাজ। এই পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষ যদি আল্লাহর বিধানে নামাজকে মানে, আল্লাহর সাথে অনেক তাড়াতাড়ি তার অনেক ভালো সম্পর্ক হবে, আল্লাহর নৈকট্য লাভ হবে। আমার প্রিয় ভাইরা, কিয়ামতের দিন সর্বপ্রথমে নামাজের হিসাব হবে। এ কথাও আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কবি বলেছেন, হাসর কে দিন ঝুঁকে জান पे लाने वाला होगा, सबसे पहले सवाल नामाजू का होगा। হাসরের দিন যত বড় ওলি আল্লাহ হও না কেন, যত পীর বুজুর্গ হও না কেন, সর্বপ্রথম তোমাকে আমাকে নামাজের হিসাব দেওয়া লাগবে। অবহেলার অনাদরে রাখিও না তাকে, অবহেলার অনাদরে রাখিও না তাকে, অবহেলার